আজ আমরা ভারতের ইতিহাসের এমনই এক গভীর ক্ষতের কথা বলবো যা ১৯৪৭ সালের দেশভাগ নামে পরিচিত। এটা শুধু বইয়ের পাতায় থাকা কোনো ঐতিহাসিক ঘটনা নয়, এটা কোটি কোটি মানুষের জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার এক মর্মান্তিক সত্যি। ভাবুন তো একবার, আজ রাত পর্যন্ত আপনার বাড়ি, আপনার পরিবার, আপনার চেনা মাটি, আপনার দেশ সবকিছু আপনার, আর পরের দিন সকালেই কেউ এসে আপনাকে বলল এই দেশটা আর আপনার নয়। না, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা ১৯৪৭ সালের ভারত ভাগের সেই বাস্তব সত্যি, যেখানে একটা ম্যাপের লাইনের কারণে লক্ষ লক্ষ মানুষ এক রাতের মধ্যে নিজের দেশেই পরদেশী হয়ে গিয়েছিল। তাহলে চলুন একটু পেছনে ফিরে দেখি কিভাবে এই বিভাজনের পরিস্থিতিটা তৈরি হল। ১৯৪৭ সাল, প্রায় ২০০ বছর শাসন করার পর ব্রিটিশরা ঠিক করল তারা ভারত ছেড়ে চলে যাবে। কিন্তু যাওয়ার আগে একটা বিশাল প্রশ্ন রেখে গেল, এই এত বড় দেশটা কি এক থাকবে নাকি ভাগ হয়ে যাবে? তখন মূলত দুটো প্রধান রাজনৈতিক ভাবনা কাজ করছিল। একদিকে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যারা চাইছিল একটা অখণ্ড ঐক্যবদ্ধ ভারত, আর অন্যদিকে ছিল মুসলিম লীগ, যাদের দাবি ছিল মুসলিমদের নিরাপত্তার জন্য একটা আলাদা রাষ্ট্র দরকার, যার নাম হবে পাকিস্তান। আর এর পরেই কিন্তু ধীরে ধীরে ধর্মের নামে রাজনীতি মাথাচাড়া দিয়ে ওঠে। সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া হলো, ওরা তোমার জন্য বিপদ, ওদের থেকে সাবধান থাকো। যে প্রতিবেশীরা এতদিন একসাথে ছিল তাদের মধ্যেই তৈরি হলো বিভেদের দেওয়াল। পরিস্থিতির সবচেয়ে খারাপ দিকে মন নেয় ১৯৪৬ সালে, ডিরেক্ট অ্যাকশন ডের পর। কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে ভয়ঙ্কর দাঙ্গা ছড়িয়ে পড়ে। রাস্তাঘাটে লাশের স্তূপ, জ্বলন্ত বাড়িঘর, চারিদিকে শুধু আতঙ্ক আর অবিশ্বাস। এই যে বাড়তে থাকা হিংসা, এটাকে থামানোর জন্য ব্রিটিশ সরকার খুব তাড়াহুড়ো করে একটা সিদ্ধান্ত নিয়েছিল। এমন একটা সিদ্ধান্ত যা শুধু একটা ম্যাপের উপর টানা একটা লাইনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। চারিদিকে যখন এই ভয়াবহ অবস্থা, তখন ব্রিটিশ সরকার সমাধানের জন্য খুব দ্রুত একটা সিদ্ধান্তে পৌঁছে গেল, ভারতকে ভাগ করতেই হবে। লর্ড মাউন্টব্যাটেন স্রেফ একটা ম্যাপের উপর একটা লাইন টেনে দিলেন, আর ওই একটা লাইনই ঠিক করে দিল কে হবে ভারতের নাগরিক আর কেই বা হবে পাকিস্তানের। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কি ছিল জানেন? এই লাইনটা আঁকার সময় কেউ একবারও ভাবেনি যে ম্যাপের ওই প্রত্যেকটা বিন্দুর ওপর একটা করে মানুষ থাকে, একটা পরিবার থাকে, একটা গোটা জীবন থাকে। দেশভাগের ঘোষণার পর যা শুরু হলো তা মানব ইতিহাসের অন্যতম এক কালো অধ্যায়। এই একটা ঘোষণার কারণে প্রায় ১ থেকে ২ কোটি মানুষ রাতারাতি নিজেদের ঘরবাড়ি, জমিজমা সবকিছু ছেড়ে দিতে বাধ্য হল। আর এভাবেই শুরু হলো মানব ইতিহাসের সবচেয়ে বড় দেশত্যাগের ঘটনা। লক্ষ লক্ষ মানুষ তাদের সবকিছু পেছনে ফেলে এক অজানা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াল। মানুষ আশ্রয়ের জন্য ট্রেনে উঠত, কিন্তু সেই ট্রেনগুলো যখন গন্তব্যে পৌঁছত দেখা যেত সেগুলো লাশে ভর্তি। কত মা তার সন্তানকে হারিয়েছে, কত ভাই তার বোনকে হারিয়েছে। পরিবারগুলো চিরদিনের জন্য একে অপরের থেকে আলাদা হয়ে গেল। আর যারা কোনোভাবে বেঁচে গিয়েছিল তারাও আর কোনোদিন নিজের ভিটে মাটিতে ফিরতে পারেনি। কিন্তু এই যে একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এর আসল মূল্যটা কারা দিয়েছিল? এর মানবিক ক্ষতি ছিল কল্পনারও বাইরে। এই দেশভাগের কারণে যে হিংসা আর দাঙ্গা ছড়িয়েছিল, তাতে প্রায় ১০ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। শুধু তাই না, লাখ লাখ মহিলা অবর্ণনীয় তুষার আর অত্যাচারের শিকার হয়েছিলেন। একটা মাত্র সিদ্ধান্ত একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎকে নাভসেদা বদলে দিয়েছিল। তাহলে এত বড় একটা ঐতিহাসিক বিপর্যয় থেকে আমাদের কি শেখার আছে? ১৯৪৭ সালে দেশভাগ আমাদের একটা খুব বড় সত্যি শিখিয়ে দিয়ে যায়। দেশকে হয়তো কাঁটাতার দিয়ে ভাগ করা যায়, কিন্তু মানুষের স্মৃতি, তার শিকড় আর তার অনুভূতিকে ভাগ করা যায় না। আসলে ঘৃণার রাজনীতি তো সবসময় একটাই কথা বলে, তুমি আলাদা, তুমি আমাদের জন্য বিপদ। কিন্তু দিন শেষে এর সবচেয়ে বড় শিকার হয় সাধারণ মানুষ, আমার আপনার মতো মানুষেরা। প্রশ্নটা এখানেই থেকে যায়, আমরা যদি ইতিহাস থেকে সত্যি শিক্ষা নিই, তাহলে কি আমরা এমন একটা ভবিষ্যৎ গড়তে পারব যেখানে আর কোনো দিন কোনো মানুষকে মাঝরাতে ঘুম থেকে উঠে শুনতে হবে না যে এই দেশটা আর তোমার নয়?